আমাদের দাবিগুলো সর্বপ্রথম হচ্ছে আমরা কয়েক মাস এই আপনার লোকাল গার্মেন্টসে শ্রম দিয়েছি, আমাদের বেতন দিচ্ছে না। আর বেতন না দেওয়ার কারণে বাড়িওয়ালা আমাদেরকে নির্যাতন করে সকাল বিকাল বাড়ি ভাড়া দেওয়ার জন্য, ঘর ভাড়া দেওয়ার জন্য, ছেলে মেয়ে কান্নাকাটি করে খাবারের জন্য। কিন্তু আমরা তো এখানে যারা আছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাস জীবনযাপন করতে শুধুমাত্র জীবিকার জন্য। আর যদি আমাদের খাওয়া পড়ার সামর্থ্য থাকতো আমরা এই আজব ঢাকার শহরে আসতাম না। আমরাও হাওয়া বাতাসের মধ্যে ছোট থেকে বড় হয়েছি, মা বাবা দাদা দাদি সেখানেই থাকতাম। প্রিয় জন্মভূমি গ্রামকে ফেলে এসে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করব সেইটুকু আমাদেরকে বাধা হয়ে দাঁড়ায়। এই মালিক পুষ্টি হচ্ছে, পুঁজিবাদ সমাজ ব্যবস্থা হচ্ছে একটা প্রতারক সমাজ ব্যবস্থা। আমি আবারও বলছি, পুঁজিবাদ সমাজ ব্যবস্থা হচ্ছে একটি প্রতারক সমাজ ব্যবস্থা। এই যে সাধারণ মা বোনেরা এবং যুবক যুবতীরা শ্রম দিয়েছে, পারিশ্রমিক পাচ্ছে না। এই পারিশ্রমিক যতক্ষণ না পাবে ততক্ষণ এই শ্রমিকরা এখানেই অবস্থান করবে। আমরা তো প্রতিদিনই না খেয়ে ভয় হয়ে যাচ্ছে। উঠিয়ে দেখ আমাদের উপরে এই গাড়িগুলো। আমরাও ইতিহাস হতে চাই বাংলাদেশের। কৃষক কৃষানি, জেলে তাঁতি, কামার কুমার, ধোপাশীল, নগর সুন্দর, রুশি মুটে মজুর, হকার, কাটি কাটা শ্রমিক, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, নৌকার মাঝি, নির্মাণ শ্রমিক, পোশাক শিল্প শ্রমিক, জল ও স্থলপথের পরিবহন শ্রমিক, পাদুকা শ্রমিক, দিবানস্য প্রহরী, প্রবাসী শ্রমিক, উৎপাদনশীল কলকারখানার শ্রমিক এবং আরো কত নাম না জানা শ্রমিক। এই বিশাল শ্রমজীবী মানুষের হাতের ছোঁয়ায় রাষ্ট্র সব সময় উন্নত এবং ঝকঝকে তকতকে হয়ে থাকে। প্রক্ষান্তরে এই বিশাল শ্রমজীবী মানুষেরা পরিশ্রম করে অত্যাধিক সময়, মাইনে বেতন পায় কম, কিনে পচাবাসিটা, দাম দেয় বেশি, থাকে নোংরা জায়গায়, ভাড়াও দেয় বেশি। এর কারণ কি? সুপ্রিয় দেশবাসী, আপনারা যেটা দেখলেন এই যে আমার পিছনে রেস্টুরেন্টের উপরে এই যে রাজপথে মানুষগুলো তাদের বাসা ভাড়া দিতে পারতেছে না, বাড়িওয়ালা বাসা ভাড়া আসছে, এমনকি তাদের ঘর সংসার থেকে বাচ্চাদের রেখে আসছে তারা রাজপথে অত্যন্ত এই যে শোষণ দিচ্ছে এবং তারা কেন রাস্তায় আজকে 3 মাসের বেতন পাই না, জুন জুলাই আগস্ট। আমরা যদি বেতন চাইতে যাই আমাদের হুমকি দেয়, বলে কি করবা, কয় টাকা পাও, দিব, শিপমেন্ট নাই, এইসব কথা বলে। এমনকি মারধর করে ছেলেদের যদি বেশি চিল্লাচিল্লি করে বেতন নিয়ে। একটা ছেলের মায়েরা মাথা ফাটাই দিছে। আমরা মেয়েরা চিল্লাচিল্লি করলে বলে তুই ছুটির পরে একলা বাইরে দাঁড়াবি, দেখবো তুই কি করো, তোর একলারে বেতন দিয়ে দিব, জন্মের দেবো। এইরকম আলাউদ্দিন আর মাহবুব, গার্মেন্টসের নাম আলফা ব্লু অ্যাপারিয়াল এলটিডি। আবার পুলিশ আনছিল আপনাদেরকে। শুনেন, আমরা সকালবেলা সব প্রশাসনের কাছে গেছি, ওইখানে গেছি ক্যান্টনমেন্টের ওই জায়গায় বলছে থানায় যাইতে। আমরা বাসানটেক থানায় গেছি, আমরা কান্নাকাটি করে হাত জোর করে অনুরোধ করছি। আমাদের বলছে তোমরা যাও, 5টার ভিতরে তোমাদের বেতন দিবে। আমরা সারাদিন এই জায়গায় দাঁড়ায় রয়েছি, বাড়িওয়ালা আমাদের গেটে তালা লাগাই দিছে। আর 5টার দিকে বলে 7:30 বাজে দিবে। আমাদের মালিকে ডাকে নিয়ে বলে আজকে দিব না, বৃহস্পতিবার দিব। জুন জুলাই আগস্ট 2 মাসের বেতন দিবে। জুন মাসের বেতন সেপ্টেম্বরে বৃহস্পতিবার দিন দিবে, বুঝছেন? এখন বলে পুলিশের কাছে যে গেত, পুলিশে কি করছে, এমনকি আমাদের ভিতরে যে লোকরা ছিল তারা সাক্ষী দিচ্ছে। তাদের সামনে পুলিশে 2000 টাকা নিছে আর বিরিয়ানি খাওয়াইছে পুলিশে। পুলিশে কিচ্ছু করে নাই। আমরা থানায় গেছি, আমাদের কাছে আরো টাকা চাইছে, 2000 টাকা ওদের কাছে আমরা জমা দিলাম। আমাদের মাস পর্যন্ত সাহায্য যে আমরা কোনো পাইনি। আমরা আশা করি
করি সবাই আমাদের সাথে থাকবেন, কারণ আমরা শ্রমিক, আমরা কাজ করি, দিন আনি দিন কামাই। আমরাও চাই আমরাও স্যালারি পাই, আমরাও ভালো থাকি। এখন আপনারা যদি আমাদের পাশে কোম্পানিকে বেচ চলছে এটা কোন নাকি পেট্রোল বেচ চলছে এটা কোন নাকি পেট্রোল বেচছে এটা কোন নাকি সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। এই যে সাধারণ মানুষ, তারা খেতে খাওয়া, দিন রাত অক্লান্ত পরিশ্রম, যারা গার্মেন্টস চাকরি করে, বলা যায় একরকম যে সকালে ঢুকে আরেক রাতে আসে, দিনের সূর্য তারা চোখে থাকে না, তারা তো এই যে বাসায় থাকার কথা, তারা তো রাজপথ আজকে রাস্তায় থাকার কথা না। তাদের পেটে ক্ষুধা এবং তাদের বাসা তালা মারছে, বাসা ভাড়া দিতে পারতেছে না, তাদের দাবি নিয়ে তারা আজকে রাজপথে নামছে এবং রাজপথে গাড়ি বন্ধ করার তারা দাবি জানাচ্ছে।